নমস্কার, জোরশুমুলি টিভি নিউজের পক্ষ থেকে এইমাত্র বন্যায় যে ভেসে গিয়েছিল তাদের ফ্যামিলিকে দেখার জন্য আসলো এইমাত্র মীনাক্ষী মুখার্জি, সিপিএমের নেত্রী মীনাক্ষী মুখার্জি এইমাত্র সরাসরি এসে পৌঁছালো মাথাভাঙা 1 নং ব্লক কেদারহাট অঞ্চল আমবাড়ি এলাকায়। সরাসরি দেখতে পাচ্ছেন জোরশুমুলি টিভি নিউজ। দয়ারাম বর্মন তার বাড়িতে এসে বলছিলেন মীনাক্ষী মুখার্জি। সরাসরি দেখতেই পাচ্ছেন জোরশুমুলি টিভি নিউজ। এই জোরশুমুলি টিভি নিউজের পক্ষ থেকে সরাসরি দেখতেই পাচ্ছেন দয়ারাম বর্মনের বাড়িতে এইমাত্র এসে বলছিলেন সেদিনও তো আসছিলাম, আসলাম। আমাদের পার্টির নেত্রী, নাম শুনেছেন মীনাক্ষী মুখার্জি। হ্যাঁ, শুনে উনি আজকেই এসছে ট্রেন থেকে নেমেই সোজা এখানে। তারপরে ওই যে মিন্ময় বাচ্চা ছেলেটা, হ্যাঁ মিন্ময়ের বাড়িতেও যাবো। হ্যাঁ, তো কি করবো আর কি করার আছে? আমরা দেখছি আমাদের। আর কালকে তো বাবু তোমাকে একটা বোধহয় চেক দিয়ে গেছে 5 লাখ টাকা, তাই তো? গরুটা পেয়েছে, গরুটা বেঁচে গেছে। কিন্তু বাবা স্রোতের ভেসে গেছে, পাওয়া গেছে। আপনার বয়স কত? দেখতে পাচ্ছেন জোরশুমুলি টিভি নিউজ। জোরশুমুলি টিভি নিউজের পক্ষ থেকে এইমাত্র দেখতেই পাচ্ছেন যাক, আমরা আসলাম আবার। উনি কি একটা অভিযোগ করেছেন পুলিশে? সেটা করেছো কি? থানায় ডায়েরি হয়েছে না? থানা ডায়েরি করেনি। তোমার বাবা এরকম নিখোঁজ থানায় ডায়েরি হয়নি? না, তারপরে থানা ডায়েরি করার জন্য গেছে, কিন্তু লাশটা তখন পাওয়া হয়েছে না, তার জন্য থানায় ডায়েরি করতে গেছে, তখন লাশটাও পাওয়া লাশ পেলেও একটা অভিযোগ থানাতে পরবর্তী ক্ষেত্রে লাগবে। তো সেটা ধীরেন, তুমি প্রসেনজিৎ, পরে তোমরা এসে যা যা করণীয় করতে হবে। আর এখানে আপনারা যারা সবাই এসছেন পাশাপাশি, এই 1 ঘন্টার মধ্যে আমাদের একটা মেডিকেল টিম আসবে, ছাত্ররা এবং ডাক্তারও থাকবে। এখানে যার যা অসুবিধা, সর্দি কাশি, এই যে বন্যার পরে তারা যেন বিশৃঙ্খলা না হয়, ওষুধপত্র ওরা দেবে। যাদের বাড়ির আর্থিক অবস্থা খারাপ, ড্রাই খাবার দেবে, কাপড় চোপড়ও কিছু দেবে। এটা একটু এখানকার যারা আপনারা আছেন কন্ট্রোল করবেন। মানে যাদের প্রকৃত আর্থিক অবস্থা একটু দুর্বল, একদম নিডি, হ্যাঁ গরিব, তারাই যেন কাপড় চোপড়গুলো পায়। আর ঔষধপত্র তো সবাই নিতে পারবে যারা অসুস্থ। ডাক্তার আসতেছে, হ্যাঁ, সবাই সহযোগিতা করবেন, সেটা যেন সুশৃঙ্খলভাবে এটা করা যায়। সামনাসামনি হেলথ সেন্টার কি আছে? ডাক্তারবাবু এসছেন আমাদের এখানে লোকালি আছে, মেয়েগুলো আছে। ডাক্তারবাবু তো আসেন না, আশা করবি আর এই গ্রামে কোনো সাব সেন্টার কিচ্ছু না। স্কুল ঘরটার কাছে মূল হসপিটালটা হচ্ছে মাথাভাঙা। ছাত্রদের একটা টিম আসছে, ছাত্রদের ওদের টিমে ডাক্তারও আছে। তিনি এখন আসবেন, কিন্তু তিনি তো আজকের জন্যই আসবেন, তাই না? কিন্তু আজকে যা শরীর খারাপ নেই, তিনি কি করবেন? তিনি তো আজকে ডাক্তার দেখাবেন না। তাহলে আপনারা একটু সবাই মিলেই যে সাব সেন্টার আছে এই যে স্কুলের কাছে, সেখানে গিয়ে এবং এখানকার যে পঞ্চায়েত অফিস হোক, বিডিও হোক, সেখানে গিয়ে আপনারা সবাই মিলেই একবার বলুন যে যতদিন এই জল ঢুকলো বেরোলো পুরো শুকিয়ে না যাচ্ছে, রোগ বিসুখ রয়েছে, ততদিন যাতে এখানে দুটো ডাক্তারের ব্যবস্থা করে, অন্ততপক্ষে 15টা দিন।
তারপরে ওদের যা আছে যতটুকু কুলোবে ওরা তাই তো করছে, বেশি তো নাই। এই 15টা দিন যাতে করে, কে জানে কার কি এখন জল ঢুকেছে, কি হয়েছে কি না, এই 15টা দিন যাতে সেটা হয়। আমরা জেলায় গিয়ে সিওএমএইচের সাথেও কথা বলবো, দুজন ডাক্তার বাকি ওনারা যা আছেন উপরেও কথা বলবেন, গ্রামবাসীরা একটু ওখানে গিয়ে কথা ওটা বলুন। আর হচ্ছে ওই কৃষি দপ্তর একটা ফর্ম আমাদের আসবে, আকি ঘাসান আসবেন জেলা সেক্রেটারি কৃষক সভার, ও ফর্ম দেবে একটা, সেই ফর্মটা জেরক্স করে সবাই একটা ফর্ম যারা ক্ষতিগ্রস্ত যারা ধান নষ্ট হয়ে গেছে ধীরেনের হাতে দেবেন, ধীরেন আমাদের পৌঁছে আমাদের পৌঁছে দেবে। কৃষি যাদের অধিকর্তা যে চাষে আছে, ক্ষতি হয়ে গেছে তারা একটা আসবে কৃষক সভার লোক, একটা তালিকা কার কি ক্ষতি হয়েছে তার বিবরণ দিয়ে তার একটা তালিকা এবং কাগজপত্র তৈরি হবে, সেইটা নিয়েও ওনারা উপরে যা করার করবেন, আর আপনারা এলাকায় যা করার সেটা ওরা আসবে, এসে আপনাদের সাথে বসেই কাজ করবে। দিদি, এটা কিরকম হবে, যেরকম ওই যে 2 বিঘে জমি আবাদ করেছে, তার ফসল নষ্ট হয়ে গেছে কিন্তু তার জমির কোনো কাগজে নাই, তার কি হবে? সেটা লিখে দেবেন। এবারে মনে করুন আমার কোনো জমি নাই, আমার কাগজও নাই, কিন্তু আমি 2 বিঘে জমি আবাদ করেছি, তো গায়ের লোক তো বলবে রে বাবা যে আমি করেছি, আমি সেখানে পয়সা লাগিয়েছি, গতর লাগিয়েছি, বৃষ্টিতে ক্ষতি হয়ে গেল, তাহলে গায়ের লোক যদি এসে পঞ্চায়েতের প্রধানকে বিডিওকে সামনে ধরিয়ে বসিয়ে 10টা লোক মিলে লিখে ঝুঁকে দিল, সরকারকে মানতে হবে না? অবশ্যই। তাহলে আমাদের কৃষক সভা আছে, ওই জন্যই তো গায়ের অনেক লোক। সময় কি হয়, যারা ডকুমেন্টস দিতে পারলো তারাই পেলো, আর যারা ডকুমেন্টস দিতে পারলো না তারা পেলো না। এইটা ডকুমেন্টস নেই, এটা আপনাদের ব্যাপার, আধিকারিকদের আমরাও কথা বলবো। এইটা ওরা করার চেষ্টা করবে, এইটা ওরা করার চেষ্টা করবে যাতে ওদেরকে কম দায়িত্ব লোড নিতে হয়, এটা ওরা করার চেষ্টা করবে, কিন্তু গায়ের লোককে তো গায়ের লোককে দেখতে হবে, ওই জন্য কৃষক সভা এখানে বসে এই কাজটা করবে। আর আপনাদের কাছে আমাদের একটাই আবেদন যে এখানে যারা কম বয়সীরা আমরা আছি তাদের নিয়ে একটা টিম তৈরি করুন। আরো মনে করুন 10টা দিন 5টা দিন পরে যদি আবার এই ধরনের কিছু ঘটলো, তাহলে অন্তত পক্ষে আমরা যারা আছি ঝাঁপিয়ে পড়ে আমরা সেই সময়টা উদ্ধার করতে পারি, এই ধরনের ওর বাবার মতন ঘটনা যাতে না ঘটে। আমরা যতটা পারি প্রিকশনটা নিই, আমরা যতটা পারি। প্রশিক্ষণ না থাকলে তো কি হবে? একটু অ্যালার্ট থাকতে আপনারা হবে, টিমটা রেডি করুন, বাকিটা আমরা ব্যবস্থা করব। সজাগ থাকতে হবে। আপনারা টিমটা রেডি করুন, নামের তালিকাটা রেডি করুন, বাকিটা আমরা ব্যবস্থা করব। ওই তো এই যে উনি আছেন, আর কিছু করে ছাত্ররা আসবে, কার সাথে যোগাযোগ করবে? ওই যে উনি আছেন, হ্যাঁ কোনটা? ঘটনাটা আমার বাবার মেয়ে হলো, ওইখানে যে ঘটনাটা হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন অনেকেই ছিল, সেদিনও তুমি বলে, হ্যাঁ পুলিশ প্রশাসন দাঁড়িয়েছিল, চেষ্টা করলে ওটা বাঁচানো যাবে তারা না, কোনো রকম হস্তক্ষেপ করেন। কিন্তু পুলিশ প্রশাসন সবাই বাধা দিয়েছে, ওইখানে যাওয়া যাবে না। অথচ ভিডিওটা যেটা ছিল 2-4 মিনিটের ভিডিও করছে, এতগুলো লোক তামাশা দেখলো, কিন্তু অথচ আমার বাবার প্রাণটা সোশ্যাল মিডিয়ার ডিমেরিট দাঁড়িয়েছিল, ওর কথাটা এই সোশ্যাল মিডিয়ায় গ্রামের লোকের পক্ষে ভিডিও এত বড় বন্যা, এখানে কোনো এনজিওর দলও আসেনি। দীনবন্ধু কথাটা দীনবন্ধু ভিডিও করছো তো? কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, চোখের সামনে দেখলেন। ভোট দিয়েছে, সেই চেষ্টা করলে ভোট দিয়েছে, এ ভোটেরও যা চেহারা। হয়ে গেছে সব কিছু, এখানে শেষ হয়ে গেছে। তাহলে ঠিক আছে, আমরা এখন আসছি। অথচ আগে থেকে সতর্কতা ছিল। আগের থেকে জানতো যে এরকম কিছুটা হতে পারে।